দার্জিলিং ট্যুরের ৫ নম্বর দিনটার সকালটা শুরু হয়েছিল আমাদের ছোটারঙ্গীর নদীর কলকল শব্দ শুনে। হ্যাঁ, আমরা এখন রয়েছি বিজনবাড়িতে, ব্যাম্বো রিসর্ট অ্যান্ড এটিভি পার্কের প্রপার্টিতে, যেটা রয়েছে বিজনবাড়ির ছোটারঙ্গীত হাইড্রার প্রজেক্টের একদম সামনে। ঘরে বসে জানলা থেকে নদীর কলকল শব্দ শোনা, আর সামনে রয়েছে সুইমিং পুল, আর চারিদিকে দিগন্ত বিস্তৃত বনভূমি আর পাহাড়। এরম সকাল বোধহয় জীবনে খুব কমই আসে, তাই সকালবেলা চটপট উঠে পড়েছিলাম আপনাদের সঙ্গে এই প্রপার্টির পুরো ট্যুরটা শেয়ার করার জন্য, আর দেব একটা ছোট্ট ইনফরমেশন। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। এই হচ্ছে আমরা পুল সাইড এরিয়াতে আছি। মা পুলের কিছু দেখছে, কিছু দেখার চেষ্টা করছে, কি দেখার চেষ্টা করছে আমি জানি না, যাই হোক। আচ্ছা, কটা সিঁড়ি আছে সেটা দেখার চেষ্টা করছে। আচ্ছা, এই যে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, এইটা হচ্ছে আপনার 7, 8, 9, 10। এই জায়গাটা হচ্ছে 7, 8, 9, 10। আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে পুল, এইটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা যেখানে আমরা খাচ্ছিলাম, ডাইনিং এরিয়াটা। আচ্ছা, এইটা হচ্ছে নদীর পাড়ে বসার একটা জায়গা। এখানে কালকে রাতে পার্টি হয়েছিল, বনফায়ার পার্টি সব কিছুই হয়েছিল। আর এইদিকে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই হচ্ছে 3 আর 4। আর এই যে রাস্তাটা চলে গেছে পুলের পাশ দিয়ে, এই রাস্তাটাই হচ্ছে 7, 8, 9, 10। চলুন এই রাস্তাটা আমরা একটু যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বাকি আর কি কটেজ আছে। এই হচ্ছে 7, 8, 9, 10। এখানে টোটাল 4টে কটেজ আছে। এখান দিয়ে হয়তো আপনারা দেখতে পাবেন কি না জানি না। এই হচ্ছে 7, 8, 9, 10। এটা হচ্ছে 10, 8, তারপরটা হচ্ছে 9, আর ওদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে আছে, উপরেও রুমস আছে, সিঁড়ি দিয়ে উপরে রুমস আছে। আর এই হচ্ছে এন্ট্রান্সটা, এন্ট্রান্স দিয়ে উপরে উঠলে আরও রুম আছে। মা দাঁড়িয়ে গেছে গাছ দেখতে। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে চলে যদি আপনি সোজা যান, এইটা হচ্ছে সেই কটেজটা যেটা হচ্ছে একদম এই সবকটা কটেজ থেকে আলাদা আছে। এই কটেজটা হচ্ছে আমাদের, ওইদিকে আমি চলে গেলাম, ওইদিকে আমি গেছিলাম, এদিকে হচ্ছে যেটা বললাম আপনাদের, এইদিকে হচ্ছে আপনাদের 7, 8, 9, 10, 3, 4, আর ওদিকে আমাদের 4, 5, 6। আচ্ছা, এই কটেজটা হচ্ছে সবচেয়ে আলাদা। আপনারা যদি নিরিবিলি পছন্দ করেন, যদি আপনারা চান যে দুদিনের জন্য নিরিবিলিতে আসবেন, তাহলে আমার মনে হয় আপনাদের এই কটেজটা নেওয়া উচিত। এই কটেজের পাশ দিয়ে সুন্দর নদী বয়ে যাচ্ছে। এইটা হচ্ছে কটেজ নাম্বার 2। এই হচ্ছে কটেজ নাম্বার 2। কেন বলছি সেটা আবার এসে দেখুন, মানে কেন বলছি যে কটেজটা নিরিবিলির জন্য একদম পারফেক্ট। এই হচ্ছে কটেজ, কটেজ নাম্বার 2। এটা হচ্ছে বসার জায়গা, ব্যালকনি। আর এই যে ব্রিজটা চলে গেছে তার সাথে এখান থেকে বয়ে যাচ্ছে ছোটারঙ্গীত নদী। এই হচ্ছে ব্রিজ, এই হচ্ছে কটেজ নাম্বার 2।
মানে একটা আলাদাই ফিল। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় এই কটেজটা হচ্ছে আপনাদের নিরিবিলি যারা পছন্দ করেন, কাপল যারা আছেন, তাদের জন্য এই কটেজটা ভীষণই পারফেক্ট জায়গায়। ভীষণ একটা পারফেক্ট জায়গা। চারপাশটা খালি একবার দেখুন, চারপাশটা দেখুন, এই চারদিকে ঘন জঙ্গল মতন আছে। এই জলের ট্যাঙ্ক যেটা আছে এইখান থেকে সব জল সাপ্লাই হচ্ছে আমাদের যে কটা হাট বা কটেজ আছে প্রত্যেকটা থেকে এই জলগুলো যাচ্ছে। এই যে ট্যাঙ্কটা যেটা আছে, দুটো বড় বড় জলের ট্যাঙ্ক, এখান থেকে সাপ্লাই হচ্ছে। আর এই হচ্ছে সেই জায়গা। চলুন, কালকে আমি বলেছিলাম যে আমরা 4, 5, 6 আছি। তো 6 তো আমি দেখিয়েছিলাম, রুম টুর করে দেখিয়েছিলাম, কারণ 6টা আমরা নিজেরা ছিলাম। 4, 5টা আমি দেখাতে পারিনি, কারণ এত প্রথম কথা লেট করে এসেছিলাম যে আমার পক্ষে আর দেখানোটা পসিবল হয়নি। এদিকটা চলুন দেখি কি আছে। এদিকে মনে হয় সিঁড়ি করা আছে। এই হচ্ছে হাট নাম্বার 8, এটা হচ্ছে হাট নাম্বার 7, তারপর ওদিকে উপরে হচ্ছে আপনার 9 আর 10। আর এদিকে যদি আপনি যান, এদিকে এরকম একটা নামার রাস্তা আছে, এটা দিয়ে আপনি আরামসে নামতে পারবেন। নেমে ওইদিকে ওদের কিচেন এরিয়াটা আছে, এই যে কিচেন এরিয়াটা আছে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। এই জায়গাটাই হচ্ছে পুল। চলুন চলে যাই পুল এরিয়ায়। মানে প্রপার্টিটা ভীষণ সুন্দরভাবে সাজানো, এই হচ্ছে ব্যাপার। প্রপার্টিটা ভীষণ সুন্দরভাবে সাজানো, প্লাস চারদিকে যে হাটগুলো আছে, কটেজগুলো আছে, কটেজগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবেই ডেকোরেশন করে রেখেছে ওনারা, যাতে আপনার কোনো মনে না হয় যে আপনারা কটেজে আছেন বলে কোনো সুবিধা পাবেন না, বা কটেজে আছেন বলে কোনো প্রবলেম হতে পারে, সেটা কিন্তু একদমই না। কালকে ইভেন আমি দেখিয়েছিলাম যে এখানে কিন্তু বাথরুমে ওরা পর্দাটা প্রোভাইড করেছে। তার কারণ যদি পর্দা প্রোভাইড না করতো, একদম সামনেই সুইমিং পুল এরিয়াটা আছে যেখানে লোকেরা এসে বসছে, তো সুতরাং একটা অসুবিধা হতো, একটা প্রাইভেসির সমস্যা হতো। বাট আমি যেটা দেখলাম, এখানে কিন্তু কোনো কটেজেই প্রাইভেসির কোনো সমস্যা নেই। আপনারা সিঙ্গেল আসুন, আপনারা ফ্যামিলি নিয়ে আসুন, ফ্রেন্ডসদের নিয়ে আসুন, বা কাপল আসুন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। বাট আমি বলবো, যেটা এতগুলো কটেজ ঘোরার পর আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যদি আপনারা 2 নম্বর কটেজ আর 6 নম্বর কটেজটা নেন, সেক্ষেত্রে আপনাদের প্রাইভেসিটা কিন্তু অনেকটাই থাকবে। কারণ 2 নম্বর কটেজটা আমি দেখালাম, যে 2 নম্বর কটেজটা একদমই দূরে, 2 নম্বর কটেজটা একদমই নিরিবিলি নিরালাতে। সেখানে কাপলরা যারা আছেন, একটু নিরিবিলি পছন্দ করেন, তাদের জন্য 2 নম্বর কটেজটা একদম বেস্ট। আর সেকেন্ড, যদি আপনারা 2 নম্বর কটেজ কোনোভাবে হয়তো পাননি, বা 2 নম্বর কটেজ অলরেডি বুকড আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 6 নম্বরের জন্য অবশ্যই যাবেন। যদি আপনারা কাপল থাকেন, নিরিবিলি পছন্দ করেন, বা ফ্যামিলি থাকুন, নিরিবিলি পছন্দ করুন, সেক্ষেত্রে কিন্তু 6 নম্বর যেটাতে আমরা আছি, সেই কটেজটা কিন্তু সেকেন্ড বেস্ট। কারণ ওই কটেজের মধ্যে একদম সামনেই দেখালাম, ছোট যে পুলটা আছে সেটা একদম সামনেই, প্লাস ওখান থেকে একটা ভিউ পয়েন্ট টাইপের করা আছে। আর 3 নম্বর হচ্ছে ওটাও একদম পুরো নিরিবিলিতে, ওটার সাথেও বাকি কোনো কটেজের কোনো সংযোগ নেই। আর যদি আপনারা ধরুন 2 জনের বেশি আসেন, ফ্রেন্ডসরা আসেন, বা সিঙ্গেল ফ্যামিলি না হয়, মানে একজনের সেপারেট ফ্যামিলি না হয় 3-4টে ফ্যামিলি আসেন,
সেক্ষেত্রে যদি আপনারা একসঙ্গে থাকতে যায় সেক্ষেত্রে আপনারা 7, 8, 9, 10টা কিন্তু নিতে পারেন, কারণ ওটা একদম বাড়ির মতন। 7, 8, 9, 10টা, নিচে 2টো কটেজ আর ওপরে 2টো কটেজ। আর এছাড়া যদি আপনারা আমাদের মতন আসেন, যেরকম আমরা বলেছিলাম আমাদের 2 বা 6 লাগবে, সেক্ষেত্রে 2 পাওয়া যায়নি বলে আমরা 6 নম্বরটা চুজ করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যেহেতু 6 নম্বরটা আমরা পাচ্ছি, 4-5টা আমাদের দিতে হবে। তো সেরকম যদি আপনারা আসেন, 2-3টা ফ্যামিলি একসঙ্গে এলেন, আপনারা 2 নম্বর চান না বা 2 নম্বর পেলেন না, সেক্ষেত্রে 6 নম্বর, 4, 5, 6 কিন্তু বেস্ট। এই হচ্ছে আমার পেছনে কটেজ নম্বর 4। আর যদি আমি এদিকে ঘুরে দেখাই, এইটা হচ্ছে কটেজ নাম্বার 5। এই কটেজ 5-এর সামনেও এরকম একটা হাত ধোয়ার জন্য জায়গা দেওয়া হয়েছে, হ্যান্ড ওয়াশ, সোপ দেওয়া হয়েছে। প্লাস কটেজের এই 5-এর সামনেও কিন্তু একটা ডাইনিং স্পেস এরিয়া, ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। এই ডাইনিং এরিয়াতে কিন্তু কালকে রাত্রে আমরা খাওয়া দাওয়া করেছি। কালকে রাত্রে আমরা যা যা খেয়েছি সেগুলো কিন্তু এই ডাইনিং এরিয়াতে। তো কালকে রাত্রে আমার আর শ্যুট করা হয়নি, কাল অনেক রাত হয়ে গেছিলো খেতে খেতে, প্লাস গল্প করতে করতে আমরা এসেছিলাম অনেক লেটে। তো কালকে আমি আর শ্যুট করতে পারিনি। তো আজকে চলুন ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বক্স করা আছে ভিউয়ের জন্য। আর এইদিকে হচ্ছে সেই ডাইনিংয়ের সিটিং এরিয়াগুলো, এখানে চেয়ার টেবিল সব দেওয়া আছে। কাল রাত্রে আমরা খাওয়া দাওয়া করেছিলাম রুটি, চিকেন, ফুলকপি আলুর তরকারি, চাটনি। আর এই যে ইনি কালকে রাত্রে আমাদের সঙ্গে ডিনার করেছেন। একটু হাই বলে দিন। আজ হাই বলবেন না, কালকে উনি খুব অ্যাক্টিভ ছিলেন। কালকে উনি চারদিকে ঘুরে বেড়াচ্ছিলেন, ভীষণ অ্যাক্টিভ ছিলেন, কিন্তু আজকে উনি হাই বলতে পারছেন না, উনি ঘুমিয়ে পড়েছেন। এনার সাথে এনারা আরও একজন সঙ্গী আছে, সেই সঙ্গীকে এখন দেখতে পাচ্ছি না। তো এনারা দুজনও কাল রাতে আমাদের সাথে এখানে ডিনার করেছেন। চলুন আমরা চলে যাই এবার পুল সাইডটায়, যদি এবার পুলে আমরা নামিনি। এই হচ্ছে সেই পুল এরিয়া, যেখান থেকে এই ভিউটা কালকে আমি দেখাচ্ছিলাম। আচ্ছা, এই ভিউ দেখতে দেখতে আমি দুটো কথা বলে নিই। সেটা হচ্ছে আপনারা কার্শিয়াং থেকে আমাদের সাথে আছেন, কার্শিয়াং থেকে দেখছেন, আমাদের কার্শিয়াংয়ের ট্রাভেল দেখেছেন, ব্লগ দেখেছেন, দার্জিলিংয়ের ব্লগ দেখেছেন, এখন আপনারা বিরনবাড়ির ব্লগেও আমাদের সাথে আছেন। আর এরপর আমরা যাব এখান থেকে দাওয়াইপানি থেকে আমাদের প্ল্যান আছে যোগীঘাট হয়ে আমাদের এনজিপি হয়ে কলকাতা ফেরা। তো আমাদের এই যে পুরো ট্যুরটা, এই ট্যুরটা কিন্তু আমরা করেছি একটা ট্রাভেল এজেন্সির সাথে, একটা প্যাকেজ ট্যুর ছিল এটা। এই ট্যুরটা আমাদের করেছে দ্য ট্রাভেল বুধা। ওই ট্রাভেল বুধার থেকে ওনারা সব কিছু ব্যবস্থা করেছেন, মানে গাড়ি থেকে, কটেজ বুক করা থেকে, হোমস্টে বুক করা থেকে, পুরো যত এই ট্যুরে আমরা যা যা করেছি সবটাই কিন্তু ওনারা বুক করে দিয়েছেন, দ্য ট্রাভেল বুধার যারা আছেন তারা। তো আপনারা যদি আমাদের মতন এরকম ট্যুর করতে চান, আপনারা যদি চান যে বুকিং করার ঝামেলাগুলো আমরা নেব না, বা গাড়ি বুক করার ঝামেলাগুলো নেব না, বা আইটিনারির ঝামেলাগুলো নেব না, সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রাভেল বুদ্ধার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনারা বেস্টেস্ট জিনিসটাই আপনাকে প্রোভাইড করার চেষ্টা করবে, এবং বেস্টেস্ট জিনিসটাই আপনাকে হয়তো প্রোভাইড করবো, যেরকম আমাদের ক্ষেত্রে করেছে। এক্ষেত্রে আপনারা এলাকাটা হিসাবেও ট্যুর প্যাকেজ ঠিক করতে পারেন, যেরকম আপনারা হয়তো দার্জিলিং এসে আপনারা দাওয়াইপানি বা বিজনবাড়ি, তার সাথে আরও অন্য কিছু অ্যাড করতে পারেন, যেটা আমরা হয়তো করতে পারিনি সময়ের অভাবে। তো সেক্ষেত্রে কিন্তু সেই হিসাবেও আপনারা ব্যবস্থা করতে পারেন, আপনারা ওনাদের সাথে কথা বলে নিতে পারবেন, এবং সেই হিসাবে আপনারা ট্যুর প্যাকেজগুলো সিলেক্ট করতে পারবেন।
এলাকাতে অপশানও আছে, আপনারা ধরুন একটা জায়গা স্কিপ করলেন, অন্য জায়গায় যেতে চাইছেন, সেটা কিন্তু ওনাদের সাথে কথা বললে ওনারাই ঠিক করে দেবে। কোন ট্যুরে কত প্যাকেজ বা কত কি আছে সেটা আপনারা ওনাদের থেকে একদম ভীষণভাবে জেনে নিতে পারবেন। প্লাস আমার যেটা মনে হয়েছে, যেটা আমি এসেছি, কারণ আমি আমার আগের কিছু ট্যুরও, আমার ফ্যামিলির ট্যুরও, যেরকম কাশ্মীর বলুন, অমৃতসর বলুন, সেই ট্যুরও কিন্তু আমি ট্রাভেল এজেন্সির সাথেই করেছিলাম। কেন আমি একটু বড় বড় ট্যুর করতে পছন্দ করি, কারণ আমি তো বছরে 1-2বারের বেশি হয়তো খুব একটা ছুটি পাই না বড় ট্যুরের জন্য। তো ফ্যামিলি ট্যুরটা আমি চেষ্টা করি বছরে একটা করে একটু বড় করে ট্যুর করা। তো সেক্ষেত্রে আমি ট্রাভেল এজেন্সির একটু সহায়তা নেওয়া পছন্দ করি। কারণ প্রথম কথা হচ্ছে, এখানে যদি আমি ট্রাভেল এজেন্সির দ্বারা কি বুক করি, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমাদের ঝামেলা মুক্ত থাকে। যেমন ধরুন ট্রাভেল এজেন্সিরা ওরা নিজেদের থেকে বুক করে দেয়, এই যে হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করা, কথা বলা, গাড়ি বুকিং, এটা প্রচুর একটা হেডেক হয়ে যায়। কিছু কিছু মানুষ করতে পছন্দ করেন, বাট কিছু কিছু আমাদের মতন লোকেদের ক্ষেত্রে কিছু একটা হেডেক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি একদম পছন্দ করি যে কিছুটা হেডেক মুক্ত থাকা। তো সেই জন্য আমি বলবো, যারা যারা আপনারা ট্রাভেল এজেন্সির থ্রুতে বুক করতে চান, বা আপনারা চান একটা শান্তিতে আপনারা ঘুরবেন, কোনো হেডেক ছাড়া, উইদাউট এনি হেডেক আপনারা শান্তিতে ঘুরতে চান, সেক্ষেত্রে আমি বলবো ট্রাভেল বুদ্ধা একটা ভীষণ ভালো অপশন। কারণ ওদের রেটটা অনেকটাই চিপ, অন্য আপনি ট্রাভেল এজেন্সির সঙ্গে যদি কম্পেয়ার করেন অনেকটাই চিপ। প্লাস হচ্ছে ওনারা একদম তৎপর থাকেন আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। যেমন প্রথম থেকে এনজিপিতে আমি বলেছিলাম একটা গাড়ি ম্যাশআপ হয়ে গেছে, সেক্ষেত্রে ওনারা একদম সাথে সাথে পরের দিনই গাড়ি চেঞ্জ করে দিলেন আমাদের। সেই গাড়িতে আমরা দার্জিলিং এসেছি। তারপরে আমাদের দার্জিলিংয়ে যেহেতু ওই গাড়ি আর অন্য কোথাও যাবে না, সেখান থেকেও আমাদের আরেকটা নতুন গাড়ি দেওয়া হয়েছে, যে গাড়িতে এখন আমরা আছি। তো সেক্ষেত্রে কিন্তু একদম তৎপর হয়ে সঙ্গে সঙ্গে ওনারা সব কিছু করে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে আমাদেরই একজন যাত্রী সাথী, আমরা ওই দিদি, মনা দিদি, যাকে আপনারা দেখছিলেন, ব্লগেও দেখেছেন। তো উনি ভুল করে কারশিয়াংয়ে ওনার চশমাটা ফেলে এসেছেন। ওনার পাওয়ার দেওয়া চশমা আছে, তো সেক্ষেত্রে ওনার খুব অসুবিধা হচ্ছিল। তা উনি দায়িত্ব নিয়ে বলেছেন একদম সে চশমা কোরিয়ার করে কলকাতা চলে যাবে, কোনো টেনশন নিতে না। তো সুতরাং এই জিনিসগুলো যদি আপনারা এই সিকিউরিটিটা পেতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলবো ট্রাভেল বুদ্ধার সাথে আপনারা ট্যুর করুন, ভালো লাগবে। প্লাস আপনারা হেডেক ফ্রি থাকবেন। প্লাস ওনারা সারাদিন আমাদের সঙ্গে কথা বলছে, এমন না যে মানে ট্যুর হয়ে গেছে, টাকা নেওয়া হয়ে গেছে, বুকিং হয়ে গেছে, এবার তোমাদের ছেড়ে দিলাম, তোমরা যা খুশি করো, না। উনি প্রত্যেকটা জায়গায় আমাদের সাথে কথা বলছেন। উনি নিজের মানে অমিত হালদার, যিনি, যার আমি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়ে দেবো, অমিত হালদার আছেন, জয়দীপ গাঙ্গুলি আছেন। তো ওনারা, অমিত হালদার, উনি সারাদিন আমাদের সাথে কথা বলছেন, সারাদিন আমাদের সাথে কন্ট্যাক্টে আছেন, আমরা হোটেলে পৌঁছে কী করছি, ইভিন আমাদের খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কি না। প্লাস আমরা যেটা বলেছিলাম যে ভিউ, আমরা প্রত্যেকটাতেই চেয়েছিলাম যে আমরা ভিউওয়ালা রুমসগুলো চাই। তো সেক্ষেত্রে আমরা পেয়েছি কি না, কোনো অসুবিধা হচ্ছে কি না, সেটা উনি একদম পুরোটাই প্রথম থেকে শেষ অবধি, প্রথম শেষ এখনও হয়নি, আমরা এখনও মাঝে আছি, কিন্তু প্রথম থেকে আজ অবধি পুরোটা খেয়াল রাখছেন একদম নিজের মতো করে। তো যদি আপনারা নিজের মতন করে ট্যুর করতে চান, যে একটা ফ্যামিলি নিয়ে ট্যুর করব, শান্তিতে ট্যুর করব, প্লাস আমরা কোনো হেডেক রাখবো না, আমি বলবো দ্য ট্রাভেল বুদ্ধাকে আপনারা চুজ করুন। ডেফিনেটলি আপনারা অখুশি হবেন না, আপনারা খুশির থেকে অনেকটা বেশিই পাবেন। আপনারা যতটা অন্য ট্রাভেল এজেন্সির সাথে ঘুরেছেন, আমিও ঘুরেছি, তার থেকে অনেকটা বেশি পাবেন। তো চলুন, অনেকটা কথা বলা হয়ে গেল, অনেক কিছু ইনফরমেশন হয়ে গেল। আচ্ছা, ট্রাভেল বুদ্ধার ইনফরমেশন আমার ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, কন্ট্যাক্ট করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর প্লাস যদি ট্রাভেল বুদ্ধা আমার থ্রুতে বুক করতে চান, সেক্ষেত্রেও আমি আপনাদের কিছু সাজেশন দিতে পারি, বা সেক্ষেত্রে হয়তো কিছু ডিসকাউন্ট হয়ে যেতে পারে, তো সেটাও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন, অনেক কথাবার্তা হয়ে গেছে, ইনফরমেশন শেয়ার করা হয়ে গেছে, আপনাদের সঙ্গে অনেক বকবক হয়েছে, এবার একটু আমরা ভিউটা দেখে নিই, চলুন। আজকে আমরা চলে যাচ্ছি এখান থেকে, বাম্বু রিসোর্ট থেকে যাচ্ছি দাওয়াই পানি, ঠিক আছে? তা তোমার কি এখানে থাকার আরও ইচ্ছা ছিল? অবশ্যই এখানে ইচ্ছা ছিল, কারণ আমরা এই যে বাম্বু রিসর্টে আছি, এদের এত ভালো সার্ভিস এবং এত ভালো ভিউ পয়েন্ট, তো অবশ্যই চাইবো যারা এখানে আসেন ঘুরতে, তারা অবশ্যই যেন একবার এসে এই বিজনবাড়িতে বাম্বু রিসর্টে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর জায়গা। একদম, একদিন থাকলে হবে না, একদিন থাকলে হবে না, 2 দিন অন্তত থাকবেন, প্রকৃতিকে ভালো করে উপভোগ করতে পারবেন। এক কথা একদম অনবদ্য বলা যায়।
বাম্বু রিসর্ট। একদম একদম কি আমার মাথায় পেছনে কি করছে? ফুল করে দিলাম। भैया क्या नाम है आपका? ये भैया थे हम लोग के साथ, हमारे साथ छिलो दादा, बहुत अच्छा सर्विस दिया भैया ने। वो भी भैया थे, आ जाइए भैया। पेपर में उठेगा। ये भैया भी थे, क्या नाम है भैया आपका? प्रभात। ये दोनों भैया एकदम हम लोग के साथ थे कल से, एकदम बहुत अच्छा सर्विस दिया, जो बोले एकदम संग संग हाजिर कर दिया, जो जो प्रॉब्लम था सब सॉल्व कर दिया। वैसे कोई प्रॉब्लम होगा नहीं इधर, फिर भी इन दोनों को बोलिएगा कुछ भी हो, इन दोनों हाजिर है। चलिए भैया, थैंक यू থ্যাংক ইউ। চলুন আমরা বেরিয়ে যাই আজ দাওয়াই পানির উদ্দেশ্যে। আজ মনে হয় সাইট সিন কিছু হবে না, দেখা যাক। ওয়েদার তো খুবই ভালো, ভীষণ সুন্দর, যেতে কারোর মন চাইছে না, বাট এগিয়ে তো যেতেই হবে কারণ সময় খুব কম। চলুন এগিয়ে যাই।